আচ্ছা, আমি এখন চলে এসেছি হচ্ছে শালিমার স্টেশনে। আজকের আমি যাব হচ্ছে পুরীতে। তো যাব হচ্ছে 02839 শালিমার পুরী স্পেশালে। তো এই ট্রেনটা ছাড়বে হচ্ছে 9টা 25-এ আর পৌঁছাবে সকাল 6টা 15-তে। তো চলুন ট্রেনটা কতক্ষণ কী টাইমে ছাড়ছে না ছাড়ছে সবটাই দেখাবো, এবং পুরীর সমুদ্র থেকে শুরু করে এখন গরমের ছুটি যারা ঘুরতে যাবেন পুরোটাই আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন দেখা হচ্ছে ট্রেন ছাড়ার পরে। আচ্ছা, আমি এখন স্টেশনে চলে এসেছি, অনেকটা আগেই চলে এসেছি, এখন 8টা বাজে। ছাড়বে হচ্ছে 9টা 25-এ। এটা হচ্ছে শালিমার থেকে পুরী হচ্ছে স্পেশাল ট্রেন। এটা সপ্তাহে একদিন ছাড়ে। সব ডিটেলসটাই দেবো পরে। চলুন একটু জল নেবো এখন। গাড়ি মনে হচ্ছে দিয়ে দিয়েছে এখন। তো আমি এখন জলটা নিতে এসেছি, জলটা নিয়ে যাই, জলটা নিয়ে গিয়ে তবে দেখছি গাড়ি আমার হচ্ছে কোচ হচ্ছে S2 আছে, S2 সামনের দিকে যেতে হবে। চলুন আগে আমি জলটা নিই, তবে দেখা হচ্ছে। দাদার দোকান থেকে আমি জল নিলাম। দাদা হচ্ছে শালিমার স্টেশনে। যদি কোনো সময় 1 নম্বর প্ল্যাটফর্মে আসেন একদম সামনের দিকে চলে আসবেন। দাদার নামটা বলে দাও। বিশাল কুমার। হ্যাঁ, বিশাল কুমার। বিশাল কুমার দাদার দোকান এখানে পেয়ে যাবে। এরপরে কিন্তু আর কোনো দোকান নেই। তো যদি যা নামার কিন্তু এই দোকান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে B2 কোচে। এটা হচ্ছে AC3 টায়ার। এটা দেখুন, মোটামুটি এখানে একটা সিট, মিডিলে একটা সিট, নিচে একটা সিট, সামনে মিরার আছে। আচ্ছা, এখানে কিন্তু লাগেজ রাখার জায়গা আছে। এখানে কিন্তু আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই সাইড আপার আছে। তো পরিষ্কার মোটামুটি। আমার সিট পড়েছে হচ্ছে S2। তো চলুন এখানে গিয়ে দেখা হবে আবার আপনাদের সঙ্গে। এই দাদা হচ্ছে আমাদের মানে ট্রেলের অ্যাটেন্ডেন্ট, ট্রেলের স্টাফ। তো এটা হচ্ছে AC3 টায়ার। এটা আমি দেখাচ্ছি B2-তে এখন রয়েছি। গাড়ি দিয়ে দিয়েছে। তা গাড়ি দেওয়াতে আমাদের খুব ভালো হয়েছে, যাতে আপনাদের একদম ভালোভাবে দেখিয়ে দিতে পারলাম। আর এই দরজার বাইরে হচ্ছে টয়লেট আছে। এখনো পর্যন্ত কিন্তু AC চালু করেনি। তা দেখুন সব বালিশ টালিশ মোটামুটি সব দিয়ে দিয়েছে। এগুলো হয়তো কভার করাবে, কভার করানো হয়নি। একদম ঝাঁ চকচকে, ভিতরটা পরিষ্কারই আছে। এবার S2-তে গিয়ে দেখবো কীরকম আছে, যে মানে স্লিপারে। আচ্ছা, এটা টয়লেট আছে। এটা পরিষ্কারই আছে মোটামুটি, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। মিরার আছে, যা যা থাকে। বেসিন আছে, এটা হ্যান্ডেল আছে একটা। এটা হচ্ছে ইন্ডিয়ান, একটা ফ্যান দেওয়া আছে। তো এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি, পরিষ্কার আছে। এরপরে কি হয় দেখা যাক। তো চলুন ট্রেন ছাড়লে দেখা হবে আপনাদের সঙ্গে। আচ্ছা, আমাদের ট্রেন সঠিক সময়ে কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখন শালিমার থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এরপর নেক্সট স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, তারপর হচ্ছে খড়গপুর। তো এখন দেখা যাক মাঝখানে ঠিকঠাক চলে কিনা, ঠিক টাইমে পৌঁছায় কিনা। তো আমরা মোটামুটি একদম 9টা 25-এ যে আমাদের সময়, সেই 9টা 25-এই কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আচ্ছা, এই ট্রেনটা কিন্তু মোটামুটি 9টা 25-এ ছেড়ে 6টা 6:30-টার মধ্যে পুরীতে পৌঁছায়। এই ট্রেনের সামনের দিকে হচ্ছে আপনার সামনের দিকে হচ্ছে ইঞ্জিন, তারপর হচ্ছে দুটো জেনারেল, তারপরে A1 A2, তারপরে B1 B2 B3, তারপরে S1 থেকে S11, তারপরে ব্যাক যেরকম আছে সেরকম। তো এই বগিতে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তো চলুন এরপরে নেক্সট অফিস হচ্ছে আমাদের সাঁতরাগাছি। জল নাই জল। আচ্ছা, আমি এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। সঠিক সময়ে কিন্তু চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। এরপরে হচ্ছে খড়গপুর। তো খড়গপুর ঢুকতে ঢুকতে কিন্তু রাত 11টা 10 হয়ে যাবে। তো অতক্ষণ আর জেগে থাকা সম্ভব না, সকালে ট্রেন ঢুকবে। তো এখন খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো, আবার দেখা হবে আপনাদের সঙ্গে সকালবেলা। তো চলুন। আর এটা হচ্ছে কিন্তু সাপ্তাহিক ট্রেন। এটা কিন্তু সানডে করেই ছাড়ে এই ট্রেনটা। গুড মর্নিং। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কটক ঢোকেনি। কটক ঢোকার কথা ছিল 3টে 45, এখন বাজে 5টা 40। গাড়ি অনেক লেটে চলছে, স্পেশাল ট্রেন তাও লেটে। যা টাইম দেখা যাচ্ছে 6টা 15-তে ঢোকার কথা ছিল পুরীতে, কিন্তু সেটা হবে না, সেটা হয়ে যাবে প্রায় 8টা 15, প্রায় 2 ঘন্টা লেট।
তো চলুন, এখন ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কটকের আগে, এখন ট্রেন ছাড়ছে। এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। এটা দেখা যাচ্ছে এখন 8:15-তে যাবে, কিন্তু 8:15-তে পৌঁছাবে কিনা সেটাও সন্দেহ আছে। গাড়ি কিছুক্ষণ চলার পর আবার দাঁড়িয়ে পড়েছে। এখন কখন যে গাড়ি ঢুকবে সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এখন সামনেই কটকে যে কালকে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের জন্য কি সিগন্যাল এত দিচ্ছে বা লাইন এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি সেটা বোঝা যাচ্ছে না। তবে গাড়ি কিন্তু প্রচুর দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং প্রায় 2 ঘন্টা 45 মিনিট লেট চলছে এখনও গাড়ি। কালকে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল এখন সেটা কাজ চলছে, দেখুন। দেখুন বগিগুলো কিন্তু উল্টে পড়ে আছে সব ওদিকে। এটা হচ্ছে বেঙ্গালুরু কামাখ্যা যে এক্সপ্রেসটা, যেটা কটকের কাছে কালকে দুর্ঘটনা হয়েছিল, তার কাজ চলছে, উদ্ধার কাজ চলছে। দেখুন বগিগুলো পুরো লাইনের ওপারে করে দেওয়া হয়েছে, লাইন থেকে একদম ছিটকে পড়ে গেছিলো 11খানা বগি। रेलवे की तरफ से बस की सुविधा की गई है। প্রায় 434 কিলোমিটার আমরা পার করেছি। 4 ঘন্টা লেট করে আমাদের এই ট্রেনটা ঢুকেছে। তো ভুবনেশ্বরে এসছি এখন। যেটা ঢোকার কথা ছিল 6:15-তে, সেই ট্রেনটা ঢুকবে 10:17-তে। প্রায় 4 ঘন্টার উপরে লেট। তো চলুন ভুবনেশ্বর, এরপরে একটা স্টপেজ আছে, তারপর হচ্ছে পুরী। সেখানে দাঁড়ায় কিনা দেখছি, কিন্তু যা লেট করে দিল তাতে একটা দিন মানুষের লস হয়ে গেল পুরো। এটা অ্যাকচুয়ালি হয়েছে কটকের ওখানে যে ট্রেন দুর্ঘটনাটা হয়েছে, তার জন্য কিছুটা অনেকটাই লেট হয়ে গেছে আমাদের গাড়ি। ট্রেন নাম্বার হচ্ছে 02839। আপনার শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহে একটা দিন চলে রবিবার করে, সেই ট্রেনটার মধ্যে এখন আমি রয়েছি। তো যা লেট করেছে, পুরীর অর্ধেক দিনটাই একদম লস হয়ে গেছে। তো আমি থাকবো হচ্ছে একদিন, কালকে ফিরে আসার পালা। এখন সকালবেলা এক কাপ চা নিয়েছি, 1 কাপ চা খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন আবার ট্রেন ছেড়ে দিচ্ছে এখন ভুবনেশ্বর থেকে। এরপর আমরা পুরী পৌঁছাবো প্রায় 10:17-তে। তো চলুন আপনার সঙ্গে দেখা হবে আবার পুরীতে। এরপরে সারাদিন পুরীতে আমরা কি করছি না করছি সেটাও দেখাবো। জগন্নাথ মন্দিরে যাব, একটা দিন থাকছি, একটা দিনের জন্য যতটা আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো আপনারা দেখবেন। কেন সামনে আপনাদের গরমের ছুটি আছে, যারা পুরীতে আসতে চান তাদের অনেক উপকার হবে। আর এই দাদা আমাদের আছে অ্যাটেন্ডেন্ট, একদম কালকের থেকে খুব সুন্দর আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন। যখন যেটা বলছি মোটামুটি পুরো যাচ্ছেন। দাদার নামটা কি? মিঠুন। মিঠুন, আচ্ছা মিঠুন দা এই ট্রেনে ডিউটি করছেন, অ্যাটেন্ডার আছেন। তো চলুন আবার দেখা হবে পুরীতে গিয়ে। আচ্ছা, আমাদের মধ্যে আরেকটা দাদাকে পেয়ে গেছি, সে হচ্ছে এই ট্রেনের অ্যাটেন্ডার। দাদার নামটা জিজ্ঞেস করবো। সাধন কুমার পাল। আচ্ছা, আপনি কি মানে এই ট্রেনেই ডিউটি করছেন? হ্যাঁ, এই ট্রেনেই করছি। আচ্ছা, মানে আবার কি এই ট্রেনেই ফিরবেন? হ্যাঁ স্যার। সপ্তাহে একটা দিন না অন্য কোনো ডিউটি? অন্য কোনো ট্রেনে চলে যান। তাহলে এই ট্রেনে আপনারা কোনো সময় আসলেই কিন্তু এই দাদাকে পেয়ে যাবেন। এই সাধন কুমার পাল আছে দাদা। তো এবং এর ব্যবহার খুবই ভালো। আমরা কালকের থেকে শালিমার যখন উঠেছি তখন থেকে দেখছি দাদাকে, এবং সত্যি খুব ভালো। যদি কোনো সময় আসেন এই ট্রেনে, দাদাকে অন্তত খুঁজবেন, যা দরকার হবে দাদা দিয়ে দেবে, সে আপনাদের যা দরকার হবে। অবশেষে 4.5 ঘন্টা লেটে আমাদের এই ট্রেনটা এসে পৌঁছালো। স্পেশাল ট্রেন মানে স্পেশাল ট্রেনই, একদম স্পেশালভাবেই নিয়ে এসছে প্রায় 4.5 ঘন্টা লেট করিয়ে। তো চলুন এইবার যাব হচ্ছে একদম সমুদ্রের বিচে, ওখানে একটা ঘর নেব, নিয়ে তারপরে সারাদিন কী কী করছি সেটা আপনাদের দেখাবো। তো চলুন।
আচ্ছা, আমি এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি, এবার সামনের দিকে যাচ্ছি। ওখান থেকে অটো ধরে চলে যাব হচ্ছে সমুদ্র কাছে, সমুদ্র সি বিচ যেখানে একদম স্বর্গদ্বার, ওখানটাতে যাব। তারপরে ওখান থেকে একটা ঘর নেব, ঘর নিয়ে জামা কাপড় রেখে তারপরে আবার বেরোবো। তো চলুন, এটা হচ্ছে, এবং দেখুন কত যাত্রী এখানে মানে বসে থাকতে পারে, কত সুন্দর ব্যবস্থা প্ল্যাটফর্মে। মানে প্ল্যাটফর্মের বাইরে আপনারা এত সুন্দর পরিবেশ, মানে বসে থাকতে পারবেন, হাওয়া আছে, ফ্যান করা আছে। আচ্ছা, আমি এখন অটো ধরে নিয়েছি, অটো করে যাচ্ছি আপনার স্বর্গদ্বারের কাছে। ওখান থেকে দেখবো নেমে কোনো হোটেল পাওয়া যায় কি না, বা কত কম রেটের মধ্যে আছে, বা যদি অন্য কোনো হোটেল দেখাতে পারি সুইমিং পুল আলা, সেটাও আপনাদের দেখাবো। কেন সামনে গরমের ছুটি আছে, আপনারা ঘুরতে আসবেন, তা সব রকমের হোটেল দেখানোর চেষ্টা করবো। এর আগেও আপনারা আমার পুরীর হোটেলের ভিডিও দেখেছেন, তাতে প্রচুর সাড়াও দিয়েছেন, আমাকে আশীর্বাদও করেছেন। তো এখন আমি যাচ্ছি অটো করে স্বর্গদ্বারের ওখান থেকে নেমে সব কিছু আপনাদের দেখাবো। তো চলুন। অলরেডি কিন্তু পুরীর স্বর্গদ্বারে একটা ঢুকে গেছে হোটেল সিগাল। তারপরে ওই কোনার দিকে হোটেলটা আছে হোটেল নীলাচল। হোটেলগুলো পেয়ে যাবেন। হোটেল আরএল হোটেল পাবেন থেকে শুরু করে পরপর হোটেল পাবেন, এরপর ক্যামিলিয়া থেকে শুরু করে ভিক্টোরিয়া হাউস, পরপর ভালো হোটেলগুলো আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা কি বলবেন? হ্যাঁ, আচ্ছা। আর এখানে কিন্তু আপনারা এই রাস্তার ওপরে কিন্তু অনেক জামা কাপড়ের দোকান আছে। আপনারা যদি মনে করেন জামা কাপড় কিনবেন, এখান থেকেও কিনতে পারেন, অথবা বিচের ওপরে যেসব দোকানগুলো আছে সেখান থেকেও কিনতে পারবেন। সামনে হচ্ছে হোটেল ক্যামেলিয়া। সামনে ওটা আছে মিত্র ক্যাফে। এটা দিয়ে ঢুকলে কিন্তু হোটেল রাজ থেকে শুরু করে অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেল বেলাভূমি থেকে শুরু করে হোটেল রাজ থেকে শুরু করে এই ডান দিকের গলি দিয়ে ঢুকলে পেয়ে যাবেন আপনারা। আর ওই পিছনের রাস্তা দিয়ে কিন্তু আবার বাজারের রাস্তাও আছে, আপনারা বাজারে যেতে পারবেন। মাছ বাজার, সবজি বাজার সবটাই পেয়ে যাবেন। এবং পুরী আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক, মানে যত দিন গেছে আস্তে আস্তে নতুনত্ব হয়েছে পুরী। এই দাদা অটো করে এসেছি, দাদার নামটা বলবে? হিমাচল। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলো। 9337172660। আচ্ছা, যদি কেউ পুরীতে ঘুরতে আসো এই দাদার নাম্বারে যোগাযোগ করবে, দাদা স্টেশনেই থাকে, যেখানে যেতে যাবে নিয়ে যাবে, এবং সাইট সিন বলো বা মন্দিরে বলো। আচ্ছা, সাইট সিন যাবে না, কিন্তু দাদা মন্দিরে নিয়ে যেতে পারবে তো? না, খালি এই রুটে। আচ্ছা, তাহলে খালি আপনারা ছাড়বে যাবে সেটা করতে পারবেন। তো চলুন। আচ্ছা, আমি বেরিয়ে পড়েছি। তো এখন যেহেতু দুপুরবেলা প্রায় 12টা বেজে গেছে, প্রচণ্ড রোদের তাপ, সেই রোদের তাপে মানুষজন একটু কম এই দিকটাতে। তো আমি একটু দূরের দিকেই ঘরটা নিয়েছি, তার কারণ হচ্ছে স্বর্গদ্বারের সামনে রেটটা একটু বেশি, সেই জন্য দূরের দিকে একটু নিয়েছি। তো আমাকে যেহেতু ভিডিও করতে হবে সেই জন্য। তো এখন আমি যাব সমুদ্রের পাড়ে, সমুদ্রটা দেখাবো, এবং সুন্দর গাছপালা লাগিয়েছে, এর আগে কিন্তু লাগানি। দেখুন, আমি সামনে গিয়ে দেখাবো। এই দেখুন সুন্দর কিন্তু ঝাউ গাছ লাগিয়েছে। আমি এখন রাস্তার উপর আছি, তো সবটাই আপনাদেরকে আমি দেখাবো। একটা দিনের মধ্যে থেকে সমুদ্রে স্নান করা এবং মন্দিরের সামনে যাব বিকেলবেলার দিকে, পুজো দেওয়া, সবটাই দেখাবো। তো চলুন, এরপর দেখা হবে সমুদ্রে গিয়ে। দেখুন সামনে এই যে গাছগুলো লাগিয়েছে, দেখুন ঝাউ গাছগুলো পরপর পরপর। আচ্ছা, আরেকটা আপনাদের ইনফরমেশন দিই, সেটা আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, জেনে রাখুন। পুরীর মন্দির এটা কত সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1196 সালে। 1196 সালে এই পুরীর মন্দির তৈরি হয়েছিল।
তো চলুন এরকম আরও ছোটো ছোটো ইনফরমেশান আপনাদের দেবো। আমি এখনও সমুদ্রের ওখানে যাইনি, যাবো একটু বাদে। তো একটুখানি খাবার দাবার নিলাম, একটা ছোট্ট থামস আপ নিলাম, বহুত গরম লাগছে। আর খাবার দাবারের দোকানটা দেখলাম কোথায় আছে, কারণ দুপুরে তো খেতে হবে। সেই জন্য এরপরে রেডি হয়ে তারপরে সমুদ্রে যাব, স্নান করাও দেখাবো। তো আপনারা যারা কলকাতা থেকে দীঘা পুরী আসতে চাইছেন, এখানে কিন্তু অনেকগুলো ট্রেন আছে। হাওড়া থেকে ট্রেন আছে, শালিমার থেকে ট্রেন আছে, মানে হাওড়া শালিমার থেকে বেশি ট্রেন। আপনি দুরন্ত পেয়ে যাবেন, ধৌলি সকালের ট্রেন পেয়ে যাবেন। তারপরে আপনার যেটা হচ্ছে হাওড়া থেকে সুপারফাস্ট ট্রেন আছে, সেটা পেয়ে যাবেন। আর আমি যেটা এসছি সেটা হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, কিন্তু বহুত স্লো হওয়ার কারণ আছে। তার কারণ হচ্ছে কালকের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল কটকের এখানে, সেই জন্য কিন্তু কিছুটা মানে দেরি হয়েছে। এছাড়াও শুনেছি ট্রেনটা নাকি আরও 2 ঘন্টা লেট করে। তো আজকের আমি নেমেছি প্রায় 4.5 ঘন্টার ওপরে, তারপরে এসে হোটেল খোঁজা, মানে একটা দিন চলে গেল। তো চলুন আবার দেখা হবে পরে, একটু খেয়ে দিয়ে নিই। আচ্ছা, আমি এখন চলে এসেছি কিন্তু পুরীর সমুদ্রে, যেটা আপনাদের বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমি সমুদ্রে যাব, আপনাদের দেখাবো। দেখুন প্রচুর ঢেউ, পুরীর সমুদ্রের যে ঢেউ, দীঘার ঢেউ অনেক তফাৎ, অনেক বড় বড় ঢেউ দেখুন। তো আজকে আমি চলে এসেছি কিন্তু পুরীর এখানে, আপনাদের প্রত্যেকটা ইনফরমেশান আমি দেবো। তো কী করে ট্রেনে আসলাম বা কোন কোন ট্রেনে আসা যায় সেটা আপনাদেরকে আমি বললাম। তো এখন হচ্ছে আমি রয়েছি একটু, যেহেতু স্বর্গদ্বার থেকে অনেকটা পিছন দিকে, এখানে ভিড়টা কম আছে, কিন্তু ওদিকে কিন্তু স্বর্গদ্বার দিকে কিন্তু অনেকটা ভিড় আছে, অনেকটা কিন্তু মানে ক্রাউড, মানে প্রচুর লোকজন ভর্তি। আমি আছি লাইট হাউসের এদিকে। তো চলুন আমি দেখাচ্ছি। স্নান করবো না, হয়তো কিছুটা নামবো জলে। আচ্ছা, আপনারা এখানে আসলে কিন্তু বিভিন্ন রকমের হোটেল পাবেন। আপনারা যদি কম টাকার হোটেল চান সেটাও পাবেন, আপনারা যদি মনে করেন সুইমিং পুল আর হোটেল চান সেটাও পাবেন। তো আপনাদেরকে আজকে আমি একটা বিকালবেলা হোটেল দেখাবো, বিকালবেলা কথা হয়েছে, সেটা হচ্ছে সুইমিং পুল যেটা আছে সেই হোটেলের সঙ্গে কথা দেখাবো আপনাদেরকে, মানে তার কী রেট আছে না আছে, সব রকম কিন্তু এখন ব্যবস্থা আপনারা এই পুরীতে পেয়ে যাবেন। এবং পুরীর ঢেউ, এটা কিন্তু মারাত্মক ঢেউ কিন্তু আসে আবার ফিরিয়ে নিয়ে যায়। আর জগন্নাথ দেবের মাহাত্ম্য সেটা তো বলার কিছু নেই। তো সবাই একবার বলুন জয় জগন্নাথ। আচ্ছা দেখুন, এখানে কিন্তু চেয়ার ভাড়া পাবেন আপনারা। দাদা, চেয়ার ভাড়া কত করে? 4টে চেয়ার 150 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টা কত? 150 টাকা 4টে। আচ্ছা, 4টে চেয়ার 1.5 ঘন্টায় 100 টাকা করে, তাই তো? তো আপনারা যদি মনে করেন এখানে এসে বসবেন, তাহলে কিন্তু আপনারা চেয়ার ভাড়া পেয়ে যাবেন পরপর। দেখুন